নমস্কার বন্ধুরা, এসআর কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের মশলা ফ্রাই রেসিপিটা শেয়ার করে দেখাবো। তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। তো দেখুন, সকালবেলা আমার শাশুড়ি মা আমাদের বাড়ির বাগান আছে, ওখানে জল দিচ্ছিলেন। তো আমি ভাবলাম আপনাদের সাথে সেটা একটু শেয়ার করি। আমাদের বাড়িতে কিন্তু বিভিন্ন রকমের সবজি, ফুল, সব কিছু গাছ আমার শাশুড়ি মা লাগিয়েছেন, নিজের হাতে সেটা পরিচর্যা করেন। দেখুন, শাকগুলো এখানে লাগিয়েছেন, টমেটো গাছ, শাক কত সুন্দর হয়েছে। তো এবার চিংড়ি মাছগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো চিংড়ি মাছগুলোকে একটা কন্টেনারে নিয়ে জল দিয়ে আমি ভালো করে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি এখানে যেসব মশলাগুলো ইউজ করেছি, দেখুন, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো। তারপর একটা ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল নিয়ে নিতে হবে। এবার সাদা তেল দিয়ে তাতে চিংড়ি মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। তারপর এর ওপর থেকে দিয়ে দেব সামান্য জল। এখানে চিংড়ি মাছটা হালকা আমি সেদ্ধ করে নেব লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে। চিংড়ি মাছটা সেদ্ধ করে নিলে অ্যাকচুয়ালি এর ফ্লেভারটা কিন্তু থাকে। তো ওই ফ্লেভারটাকে ধরে রাখার জন্য এখানে আমি চিংড়ি মাছটাকে হালকা সেদ্ধ করে নেব। জলটা কিন্তু এখানে বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ এই জলটা পুরোটাই এটা সোক করবে। তো জলটা ফেলে দিলে চিংড়ি মাছের যেসব মশলা আমি ইউজ করেছি সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দেব। তো দেখুন, চিংড়ি মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, জলটা পুরো টেনে নিয়েছে। তো এই পর্যায়ে আমি কি করব, চিংড়ি মাছগুলোকে নিয়ে একটা বাটিতে, আমি বাটি বা প্লেট যে কোনো একটা কন্টেনারে আমি মাছগুলোকে তুলে রাখছি। তো চিংড়ি মাছটা এরকমভাবে হালকা সেদ্ধ হয়ে গেলে এগুলোকে বাটিতে বা কন্টেনারে আপনারা তুলে রাখবেন। তারপর আরেকটা ফ্রাইং প্যান নিয়ে আমি ওতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা এখানে একটু বেশি পরিমাণে ইউজ করবেন, যেহেতু ফ্রাই হবে অনেক কিছু মশলা দিয়ে, তো তার জন্য এখানে তেলটা মোটামুটি বেশি একটু নিতে হবে। তো দেখুন, আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা দিয়ে এটাকে ভালো করে এর ব্রাউন কালার করে এটাকে ভাজতে হবে। তো এই পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা। আদা রসুনকে পেঁয়াজের সাথে ভালো করে এখানে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এবার যেসব স্পাইসেস আমি এখানে ইউজ করব আর একে একে সেগুলো আমি দিয়ে দেব। দেখুন, আমার পেঁয়াজ, আদা রসুন এগুলো তেল ছেড়ে দিয়েছে। তো এবারে আমি এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো। আপনারা যদি চিংড়ি মাছের খোসা সমেত খেতে পছন্দ না করেন, তাহলে কিন্তু এখানে খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন। খোসা ছাড়াও এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এবার আমি এর মধ্যে সমস্ত মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, তো এগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু মশলা একসাথে ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু এইভাবে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দেব জল। জলটা দিয়ে মশলাটা আমি সব কিছু একসাথে ভালো করে কষাতে থাকবো। এই অল্প পরিমাণে জল আমি এখানে অ্যাড করলাম। এবার সব কিছু ভালো করে মশলাটা কষাচ্ছি, কারণ অল্প জল না দিলে মশলাটা কিন্তু নিচে লেগে যেতে পারে। তো তার জন্য আমি ভালো করে এখানে জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি এখানে রেডি করে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে প্রিপারেশান করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে সব কিছুর সাথে এবার আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখুন, আমার এখানে চিংড়ি মাছের মশলা ফ্রাই একদম রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে যাওয়ার পরে আমি আপনাকে ফাইনাল লুকটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।